অপেক্ষার বাঁধ ভেঙে অবশেষে উচ্ছ্বাসে মাতোয়ারা কলকাতাবাসী। দীর্ঘ 10 বছরের বিষণ্ণতা ফুরল তাদের। ঘটল 1 দশক ধরে চলা হাহাকারের রীতি। একপেশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এটি কেকেআরের তৃতীয় শিরোপা। ট্রফি সংখ্যায় চেন্নাই এবং মুম্বাইয়ের পর আইপিএলের সফল দল এখন কলকাতায়। শিরোপা জিতে বেশ বড় অঙ্কের পুরস্কারই পকেটে পড়েছে কেকেআর। চ্যাম্পিয়ন প্রাইজ মানি তো বটেই, ব্যক্তিগতভাবে একাধিক পুরস্কার জিতেছেন কলকাতার ক্রিকেটাররা। বলা যায় পয়সা উসুল একটা আসর কাটিয়েছে বেগুনি জার্সিধারীরা। কলকাতার পাশাপাশি রানার্স আপ হায়দ্রাবাদের পাশাপাশি প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও ভালো পরিমাণ অর্থেই পেয়েছে। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এবছর আইপিএলে অংশ নেওয়া 10 দলের জন্য মোট অংশগ্রহণ ফি বরাদ্দ ছিল 46.5 কোটি ভারতীয় টাকা। এই অর্থ দলগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে। ফাইনালে হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স পেয়েছে 20 কোটি টাকা, যা বাংলাদেশি মুদ্রায় 28 কোটি টাকার বেশি। আর রানার্স আপ দল পেয়েছে 12.5 কোটি টাকা। 2023 সালের আইপিএলেও একই প্রাইজ মানি ছিল। এছাড়াও তৃতীয় স্থানে থেকে আইপিএল শেষ করা রাজস্থান রয়্যালস 7 কোটি টাকা এবং চতুর্থ স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পুরস্কার পেয়েছে 6.5 কোটি। এবারের আসরে সর্বোচ্চ 741 রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বিরাট কোহলি, আর সর্বোচ্চ 24 উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্জাবের হর্ষিত প্যাটেল। আগামী মৌসুম পর্যন্ত ক্যাপ দুটির মালিক তারা। অরেঞ্জ এবং পার্পল ক্যাপ অর্জনের সুবাদে 10 লাখ টাকা করে পেয়েছেন কোহলি হর্ষিত। এবারের আইপিএল সেরার পুরস্কার জিতেছেন সুনীল নারিন। একই সঙ্গে তিনি ফ্যান্টাসি 11 বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন। 2 পুরস্কারের সুবাদে নারিন পেয়েছেন মোট 20 লাখ। এবারের আসরে 488 রানের পাশাপাশি 17 উইকেট নেন নারিন। তাছাড়া ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জেতা মিচেল স্টার্ক পান 6 লাখ টাকা। তাছাড়া সবথেকে বেশি ডট বলের জন্য হর্ষিত রানা, ফাইনালে সবথেকে বেশি 4-এর জন্য রহমানুল্লাহ গুরবাজ এবং সবথেকে বেশি 6-এর জন্য ভেঙ্কটেশ আইয়ারও পেয়েছেন 1 লাখ করে। আর হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডি টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় হিসেবে পেয়েছেন 12 লাখ টাকার অর্থ পুরস্কার। অপেক্ষার বাঁধ ভেঙে অবশেষে উচ্ছ্বাসে মাতোয়ারা কলকাতাবাসী। দীর্ঘ 10 বছরের বিষণ্ণতা ফুরল তাদের। ঘটল 1 দশক ধরে চলা হাহাকারের রীতি। একপেশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এটি কেকেআরের তৃতীয় শিরোপা। ট্রফি সংখ্যায় চেন্নাই এবং মুম্বাইয়ের পর আইপিএলের সফল দল এখন কলকাতায়। শিরোপা জিতে বেশ বড় অঙ্কের পুরস্কারই পকেটে পড়েছে কেকেআর। চ্যাম্পিয়ন প্রাইজ মানি তো বটেই, ব্যক্তিগতভাবে একাধিক পুরস্কার জিতেছেন কলকাতার ক্রিকেটাররা। বলা যায় পয়সা উসুল একটা আসর কাটিয়েছে বেগুনি জার্সিধারীরা। কলকাতার পাশাপাশি রানার্স আপ হায়দ্রাবাদের পাশাপাশি প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও ভালো পরিমাণ অর্থেই পেয়েছে। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এবছর আইপিএলে অংশ নেওয়া 10 দলের জন্য মোট অংশগ্রহণ ফি বরাদ্দ ছিল 46.5 কোটি ভারতীয় টাকা। হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান। A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300033 অথবা 9748369628।